আসসালামু আলাইকুম। আমি উম্মে আফিয়া আক্তার, এইচআর প্রফেশনাল হিসেবে কাজ করছি। আজকে আপনাদের সাথে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা ইমোশনাল ইন্টেলিজেন্সের 4 নাম্বার কম্পোনেন্ট মোটিভেশন নিয়ে। সো রাইটার ড্যানিয়েল গোলম্যান তার ইমোশনাল ইন্টেলিজেন্স বইয়ে মোটিভেশনের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, আওয়ার পার্সোনাল ড্রাইভস টু ইমপ্রুভ, অ্যাচিভ অ্যান্ড কমিটেড টু আওয়ার গোলস। দ্যাট মিনস আমরা যখন আমাদের লাইফে কোনো গোল সেট করি এবং সেটাকে ইমপ্রুভ করতে চাই এবং অ্যাচিভ করতে যাই, সবার আগে আমাদেরকে কমিটেড হতে হবে। আমাদেরকে কমিটেড হতে হবে যে আমি অবশ্যই আমার গোল পূরণ করার জন্য, আমার গোল যে পূরণ করব সেটা লক্ষ্যে আমি অবশ্যই কমিটেড হব, এটাকে আমি ইমপ্রুভ করার জন্য। সো সবার আগে নিজের সাথে এই কমিটমেন্টটা দিতে হবে যে আমি আমার গোলটাকে অ্যাচিভ করতে চাই। এবং এই লাইফের এই গোল অ্যাচিভ করার জন্য আপনাকে অবশ্যই শুধু যে হার্ডওয়ার্ক করতে হবে তা না, নিজের মধ্যে সেলফ মোটিভেশন থাকতে হবে। আপনি যতক্ষণ না সেলফ মোটিভেটেড হচ্ছেন, নিজেকে আপনার ইমোশনসকে মোটিভেট করতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনি আপনার গোল অ্যাচিভ করতে পারছেন না। সো গোল অ্যাচিভ করার জন্য আপনাকে অবশ্যই মোটিভেট হতে হবে এবং আপনার গোল অ্যাচিভের জন্য কমিটমেন্ট হতে হবে নিজের কাছে। এবং এছাড়াও আপনাকে আপনার রেজিলেন্স পাওয়ার বাড়াতে হবে, আপনাকে পারসিস্ট হতে হবে এবং অপটিমিস্টিক হতে হবে। অপটিমিস্টিক ইন এ সেন্স, আপনাকে অবশ্যই পজিটিভ থিঙ্কার হতে হবে, আপনাকে অবশ্যই পজিটিভ থিঙ্ক করতে হবে। এখন পজিটিভ থিঙ্ক ওয়ার্ডটা চিন্তা করলে আমাদের মাথায় যে কথাগুলো আসে, যে ওয়ার্ডগুলো আমাদের মাথায় আসে, দ্যাট মিনস আই এম ডিটারমাইন্ড, আই এম এ পজিটিভ থিঙ্কার, আই ক্যান ডু ইট, এই টাইপের কিছু পজিটিভ ওয়ার্ড আমাদের মাথায় চলে আসে। এবং বলা হচ্ছে যে আপনাকে অবশ্যই পজিটিভ ওয়ার্ড থিঙ্ক করতে হবে, বিকজ আমাদের থট প্রসেসটা এভাবে কাজ করে, আমরা যখন পজিটিভ ওয়ার্ড থিঙ্ক করব আমাদের মাথায় কিন্তু এই পজিটিভ ওয়ার্ডগুলো একসময় সেট হয়ে যাবে। আর আমার মাথায় যখন একবার পজিটিভ ওয়ার্ডগুলো সেট হবে, তখন কিন্তু আমি আমার গোল অ্যাচিভ করার জন্য অবশ্যই কমিটেড হতে পারবো। আদারওয়াইজ যদি আমার মাথায় নেগেটিভ ওয়ার্ড ঘুরতে থাকে, আমি কিন্তু কখনোই আমার গোল অ্যাচিভের জন্য কমিটেড হতে পারবো না। সো সেজন্য বলা হয়ে থাকে, আওয়ার থটস ড্রাইভস আওয়ার ফিলিংস অ্যান্ড আওয়ার ফিলিংস ড্রাইভস আওয়ার বিহেভিয়ার। আমরা যখন পজিটিভ চিন্তা করব, তখন এই পজিটিভ থিঙ্কিংগুলো কী করবে, আমাদেরকে গুড ফিল করাতে সাহায্য করবে এবং পজিটিভ ফিল করাবে। এবং এই পজিটিভ ফিলটাই একসময় আমাদের বিহেভিয়ার প্যাটার্নে চলে আসবে। যখন আমরা আমাদের বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ করতে পারবো, তখন এই বিহেভিয়ার প্যাটার্নটা আমাদের অ্যাক্ট হিসেবে বহিঃপ্রকাশ পাবে, যে কাজের মাধ্যমে আমরা আমাদের গোলটাকে সহজে অ্যাচিভ করতে পারবো। এখন গোল অ্যাচিভ করার জন্য বা এই পজিটিভ থিঙ্কিং করার জন্য আপনার থিঙ্ক প্রসেসটাকে দুটো পয়েন্টে ভাগ করতে পারেন। একটা হচ্ছে আইডেন্টিফাই পয়েন্ট, একটা হচ্ছে রিকভারি পয়েন্ট। আইডেন্টিফাই পয়েন্টটা হচ্ছে আপনাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন কাজগুলো আপনাকে হ্যাপি ফিল করায়, কোন কাজগুলো আপনাকে প্লেজার দেয় এবং কোন কাজগুলো আপনাকে ডিস্ট্রাক্ট করে ফেলে, কোন কাজগুলো আপনাকে স্ট্রেসফুল করে ফেলে। দ্যাট মিনস আপনার কাজগুলোর প্যাটার্ন আগে ভাগ করে ফেলতে হবে, আইডেন্টিফাই করতে হবে পজিটিভ কাজ এবং পজিটিভ এনার্জি ক্রিয়েট কাজ এবং নেগেটিভ এনার্জি ক্রিয়েট কাজ। সো আপনি যখন এই আইডেন্টিফাই করতে পারবেন যে যে কাজগুলো আমাকে প্লেজার দেয়, যে কাজগুলো আমাকে হ্যাপি ফিল করায়, যে কাজগুলো আমাকে অলওয়েজ পজিটিভ রাখে, এবং অন দ্য আদার হ্যান্ড যে কাজগুলো আমাকে নেগেটিভ ফিল করায়, যে কাজগুলো আমাকে স্ট্রেসফুল করে ফেলে অলওয়েজ, সে কাজগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। দেন সেকেন্ড পার্ট হচ্ছে রিকভারি পয়েন্ট। রিকভারি পয়েন্টে এসে যে কাজগুলো আপনাকে ডিস্ট্র্যাক্ট করছে, যে কাজগুলো আপনাকে স্ট্রেসফুল করছে, সেগুলোকে অবশ্যই রিকভার করতে হবে এবং এলিমিনেটেড করতে হবে ফ্রম ইয়োর লাইফ অর ফ্রম ইয়োর অ্যাক্টিভিটিস। এবং যে কাজগুলো আপনাকে প্লেজার দিচ্ছে, যে কাজগুলো আপনাকে হ্যাপি ফিল করাচ্ছে, যে কাজগুলো করলে আপনি পজিটিভ থিঙ্ক করতে পারছেন, সেগুলোকে আপনাকে ইমপ্রুভ করতে হবে। সো আমাদের লাইফের এই কাজগুলোকে যদি আমরা এই দুটো পয়েন্টে ভাগ করে ফেলতে পারি, আইডেন্টিফাই দ্য পয়েন্ট অ্যান্ড রিকভার দ্য পয়েন্ট, তাহলে কিন্তু খুব সহজেই আমরা আমাদের যে গোল আছে সেটা অ্যাচিভ করার জন্য আমরা সেলফ মোটিভেটেড হয়ে যেতে পারি, অলওয়েজ পজিটিভ থিঙ্ক করতে পারি এবং আমাদের লক্ষ্য পূরণের জন্য আমরা অবশ্যই কাজগুলো করতে পারি।
সো যখন আপনি এই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করছেন, নেগেটিভগুলোকে এলিমিনেট করে পজিটিভগুলোকে ইনক্লুড করছেন এবং রিকভার করছেন, তখন হচ্ছে কি আপনার যে পজিটিভ থিঙ্কিং লেভেলটা বেড়ে যাচ্ছে এবং আপনি সেলফ মোটিভেটেড হচ্ছেন। এবং আপনি যখনই সেলফ মোটিভেটেড হবেন তখনই কিন্তু আপনি লক্ষ্য পূরণে অনেকটা এগিয়ে যাবেন এবং আপনার লক্ষ্যটা অবশ্যই পূরণ হবে। দ্যাট মিনস আপনার গোলটা অ্যাচিভ হবে। সো আপনার সেলফ মোটিভেশন পার্টটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্সের 4 নম্বর কম্পোনেন্ট, যেটার মাধ্যমে আপনি সেলফ মোটিভেটেড হয়ে নিজের ইমোশনাল ইন্টেলিজেন্সকে আরও বেশি রিচ করতে পারেন। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।